আমি জানি। আর তুই কি ইতিকে এখনো ভালোবাসিস? প্রান্ত কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর হেসে বলে উঠল। আরে না। সীমান্ত আর কিছু বলল না। অন্যদিকে কলেজে ইতি কোনো ক্লাসেই মন দিতে পারেনি। কলেজ ছুটির পর ইতি এসব ভাবতে ভাবতে বাড়িতে না ফিরে অন্যদিকে হেঁটে যেতে লাগলো। আর করিম ইতিকে গেটের সামনে না পেয়ে সীমান্তর কাছে ফোন দিল। সীমান্ত বাড়ি থেকে ছুটে বেরিয়ে হলো। বের হয়ে কলেজ নানা জায়গায় খুঁজতে লাগলো। তখনই ওর খেয়াল হলো নদীর পাড়ের কথা, যেখানে কাল রাতে সীমান্ত ইতিকে নিয়ে গিয়েছিল। সীমান্ত নদীর পাড়ে গিয়ে দেখে ইতি চুপচাপ বসে আছে। সীমান্ত গিয়ে ওর পাশে বসলো, কিছু বলল না। অনেকক্ষণ দুজন নীরব থেকে তারপর সীমান্ত বলল, বাড়ি ফিরবে না? ইচ্ছে করছে না। এখানেই? বলার আগেই ইতি সীমান্তর দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সীমান্ত বাকরুদ্ধ হয়ে গেল, কি বলবে বুঝে পাচ্ছে না। সীমান্ত ইতিকে বলল, তুমি ঠিক আছো তো? ইতি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না, আমি একদম ঠিক নেই, একদম ঠিক নেই। খুব কষ্ট হচ্ছে, মনে হয় শ্বাস আটকে এখনই মারা যাব। ইতি, কিছু বলবেন না, আমাকে এইভাবে কিছুক্ষণ থাকতে দিন। সীমান্ত আর কিছু বলল না। সীমান্তর মনও খারাপ হয়ে গেল, ও কি করবে বুঝে পাচ্ছে না। অনেকক্ষণ পর সীমান্ত ইতিকে বলল, ইতি বাড়িতে ফেরা দরকার, সবাই চিন্তা করবে। তুমি এখন ঠিক আছো? হুম চলো বাড়িতে যাই। হুম। ইতি আর সীমান্ত বাড়িতে ফিরল। সীমান্তর মা এসে বলতে লাগলো, কোথায় ছিলে মা? কত চিন্তা হচ্ছিল। আম্মু, আমি রুমে যাই, ভালো লাগছে না। ঠিক আছে। ইতি নিজের রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। রাতের দিকে সবাই একসাথে খেতে বসেছে। সীমান্ত আর ইতি পাশাপাশি বসেছে, ওদের সামনে প্রান্ত বসা। ইতি খাবারের প্লেটের দিকে যে চোখ দিয়েছে, অন্য কোনো দিকে তাকায়নি। ইতি উঠে চলে যেতে লাগলো। তখনই সীমান্তর মা বলে উঠল, ইতি, উঠে যাচ্ছ কেন? আমার খাওয়া শেষ, এখন তো কত খাবার বাকি আছে। আর ইচ্ছে করছে না। বলে ইতি চলে গেল। ইতি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ শুয়ে থেকেও যখন ঘুম আসছে না, তখন ইতি উঠে বারান্দায় গেল। গিয়ে দেখে সীমান্ত সিগারেট খাচ্ছে। আপনি সিগারেট খাচ্ছেন কেন? ভালো লাগছে না। আপনি না খাওয়া ছেড়ে দিয়েছিলেন? প্লিজ ইতি, আমার ভালো লাগছে না। এটা খেলে বুঝি মন ভালো হয়ে যায়? তাহলে তো আমারও একটা খাওয়া দরকার। আমাকে একটা দেন, আমিও খাবো। সীমান্ত অবাক হয়ে বলল, কি, তুমি সিগারেট খাবে? আপনি খেতে পারলে আমি পারবো না কেন? সীমান্ত একটু হেসে বলল, ওকে, আমি আর খাবো না। খুশি? হুম তোমার এখন ভালো লাগছে? হুম, একটু। ভালো। সীমান্ত ওর পাশে চোখ পড়তেই দেখে প্রান্ত দাঁড়িয়ে ওদের দেখছে। আরে প্রান্ত। ইতি প্রান্তকে দেখে আবার চুপ হয়ে গেল। তোমরা গল্প করেছো? তেমন কিছু না। ওকে, আমি তো মনে হয় তোমাদের বিরক্ত করছি। বাই। আরে প্রান্ত, তেমন কিছু না। প্রান্ত রুমের ভেতরে চলে গেল। ভেতরে চলুন। ঠিক আছে। সকালে ইতি ঘুম থেকে উঠে দেখে সীমান্ত চেয়ারে বসে কি যেন ভাবছে। ইতি সীমান্তর কাছে গেল। শুনুন। সীমান্ত কিছু বলল না, আগের মতোই চুপ আছে। ইতি আবার বলল, আপনার কি হয়েছে? সীমান্তর এখন খেয়াল হলো। হ্যাঁ বলো। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আপনি কি রাতে ঘুমাননি? আপনার চোখ এমন লাল হয়ে আছে কেন? ঘুম আসেনি। রেডি হয়ে নাও, কলেজে যেতে হবে তো। আমিও রেডি হই। শুনুন, হুম। আজ শুক্রবার, ও, আমার মনেই ছিল না। আপনি একটু ঘুমিয়ে নিন। না, ঘুম আসবে না। আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনার ভালো লাগবে। সীমান্ত একটু হেসে বলল। ঠিক আছে। সীমান্ত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতি সীমান্তর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর সীমান্ত ঘুমিয়ে পড়ল। ইতি রুমে সীমান্তর মা এসে বলতে লাগলো, ইতি। একটু ধীরে কথা বলুন আম্মু, উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা, শোন মা, আমি সীমান্তর খালার বাড়িতে যাচ্ছি, টুম্পাও সাথে যাচ্ছে। তোমার আব্বু স্কুলে গেছে কাজ দেখতে। পান্ত এখন ঘুম থেকে উঠে নি। তুমি একটু ওকে বলে দিও খাবার টেবিলে রাখা আছে। ঠিক আছে। কিছুক্ষণ পর প্রান্ত ঘুম থেকে উঠে জোরে জোরে বলতে লাগলো, টুম্পা, একটা কফি দিয়ে জানা। প্রান্ত বিছানা থেকে উঠে দাঁড়ালো।
তখনই ওর রুমে ইতি কফি নিয়ে ঢুকলো। আম্মু আর টুম্পা খালার বাড়িতে গিয়েছে। বলেই ইতি কফিটা টেবিলে রেখে চলে যেতে লাগলো। তখনই প্রান্ত পেছন থেকে বলে উঠলো। ইতি, প্রান্তর কথায় ইতি পেছনে ঘুরে তাকালো। থ্যাঙ্কস ফর কফি। ইতি শুনে কিছু না বলে চলে গেল। ইতি রুম থেকে বেরিয়ে দেখে সীমান্ত দাঁড়িয়ে আছে। আমি ওই কফি। কফি দিতে গিয়েছিলে? আম্মু, টুম্পা কেউ নেই বাড়িতে। ঠিক আছে, তুমি ভয় পাচ্ছ কেন? আমাকেও একটা কফি দাও। ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসছি। বলে ইতি রান্নাঘরে চলে গেল। ইতি কফি নিয়ে সীমান্তর কাছে গেল। সীমান্ত ঘাড়ে হাত দিয়ে রেখেছে। আপনার কফি। রেখে দাও। কি হয়েছে, ঘাড়ে ব্যথা করছে আপনার? হ্যাঁ। আমি ব্যথার মলমটা লাগিয়ে দেব? না থাক, আমি পারবো। না, আপনি পারবেন না। ওকে, তাহলে তুমি দিয়ে দিও। ইতি লাজুক ভঙ্গিতে গিয়ে সীমান্তর ঘাড়ে মলম লাগিয়ে দিতে লাগলো। তখনই রুমে প্রান্ত এসে বলতে লাগলো। আমি কি ভুল সময় আসলাম নাকি? আরে না, বলো। আগে বলো তোমার মোবাইল কোথায়? মোবাইল তো চার্জে বন্ধ হয়ে আছে। তাই আব্বু আমাকে ফোন করেছে, তোমাকে আব্বুর কাছে যেতে বলেছে। ঠিক আছে। প্রান্ত রুম থেকে চলে গেল। সীমান্ত গেল রেডি হতে। ইতি রুম থেকে বের হয়ে দেখে প্রান্ত রান্নাঘরে কিছু খুঁজছে। ইতি প্রান্তর কাছে গিয়ে দাঁড়ালো। প্রান্ত ইতিকে দেখে বলল। আমার খুব খিদে লেগেছে, খাবার খুঁজছিলাম। টেবিলে রাখা আছে। ও, আমি খেয়ালই করিনি। তো খাবার টেবিলে গিয়ে খেতে লাগলো। ইতি রান্নাঘরে কিছু একটা খুঁজতে লাগলো। তখনই প্রান্তর হঠাৎ কাশি উঠে যায় খাবার খেতে খেতে। প্রান্ত কাশতেই আছে। তখন ইতি গিয়ে ওকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। প্রান্ত কাশতে কাশতে ইতির হাত ধরেই পানি খেতে লাগলো। সরি, গলা একেবারে জলে যাচ্ছিল। কোনো ব্যাপার না। বলে পেছনে ইতি তাকিয়ে দেখে সীমান্ত দাঁড়িয়ে ওদের দেখছে। ইতি সীমান্তকে দেখে বলল। আপনি কখন আসলেন? এখনই। প্রান্ত, তোর খাওয়া শেষ? এই তো ভাইয়া, শেষ হয়নি, বসো। হ্যাঁ। ইতি, তুমিও বসো। সবাই খাচ্ছে। ইতির খাবার মুখের কাছে নিতেই সীমান্ত চেল্লিয়ে উঠল। কি হয়েছে? তোমার মন কোথায়? তুমি বেগুন ভাজা খাচ্ছ কেন? তোমার বেগুনে অ্যালার্জি আছে? হ্যাঁ, খেয়াল করিনি। মাছ নিয়ে নাও, মাছ দিয়ে খাও। না। কেন? আমি মাছের কাঁটা বেছে খেতে পারি না। আমি কাঁটা বেছে দিচ্ছি। সীমান্ত ইতির প্লেটে কাটা বেছে বেছে মাছ দিচ্ছে আর ইতি খাচ্ছে। প্রান্ত ওদের দুজনের দিকে তাকিয়ে মৃদু হেসে আবার প্লেটের দিকে তাকালো। কিছুক্ষণ পর সীমান্ত বাইরে চলে গেল। ইতি অনেকক্ষণ রুমে বসে আছে। ইতির আর একা একা ভালো লাগছে না। ইতি সীমান্তকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলো। আপনি কি কাজের মধ্যে আছেন? না, কাজ শেষ। তাহলে বাড়িতে চলে আসেন না, আমার ভালো লাগছে না। সীমান্ত ইতির কথা শুনে ওর মুখে হাসি খেলা করে উঠল। ঠিক আছে, আমি আসছি। ইতি কিছুক্ষণ পর বাগানে হাঁটতে লাগলো। ইতি আশপাশ দেখছিল। তখনই ওর কাছে প্রান্ত এসে দাঁড়ালো। ইতি প্রান্তকে দেখে চলে যেতে লাগলো। তখনই পেছন থেকে প্রান্ত ডাক দিল। ইতি শোনো, কি? আমি কি কিছুক্ষণ তোমার সাথে কথা বলতে পারি? কি বলবেন বলুন। আমাকে মাফ করে দিও সেই দিন, বিয়ের দিন না বলে চলে যাওয়ার জন্য। আমি ভুলে গিয়েছি ওইসব। আমি এখন খুব ভালো আছি। প্রান্ত একটু হেসে বলল। খুব ভালো। তোমার ভাইয়ার মাঝে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। তোমার ভাই খুব ভালো মানুষ। এই কয়দিনে তোমার ভাইকে অনেক চিনেছি। সহজ ভাষায় বললে ভালোবেসে ফেলেছি। খুব ভালো। তোমার একটা জিনিস আমার কাছে আসে, সেটা ফেরত দিতে হবে তোমাকে। কি জিনিস আছে? আমিও আমার মন থেকে সব মুছে ফেলছি। আশা করি আমাদের সবার আগামী দিনগুলো খুব ভালো কাটবে। ইতি সামান্য হেসে বলল। আমিন। তখনই সীমান্ত এসে ওদের একসাথে কথা বলতে দেখে ফেলে। দেখে আর ওদের সামনে যায় না, আবার বাইরে চলে যায়। অনেকক্ষণ পর বাড়িতে ফিরল। আপনার আসতে এত সময় লাগলো কেন? একটু কাজ ছিল, ওইটাই শেষ করে আসলাম। রাত হয়ে গেছে, খাবেন না? মন চাইছে না। একদম না, রাতে খেয়ে শুতে হয়। আপনি তো বলেছিলেন। ভুলে গেলেন। ঠিক আছে, চলো। গুড বয়। সীমান্ত একটু হেসে বলল। জি ম্যাম। সীমান্তর মুখে এমন কথা শুনে ইতিও হেসে দিল। আজ আম্মু আর টুম্পা ফিরবে না, ওখানেই থাকবে। আর আব্বুও ফিরবে না।
হ্যাঁ, আব্বু বলেছিল আজ আসবে না। চলো যাই। ওরা গিয়ে খেয়ে যে যার রুমে চলে গেল। শুনুন, বলো। এই ওষুধটা আপনার ভাইয়ের, সে বসার রুমে ফেলে চলে গেছে, দিয়ে আসুন না। ঠিক আছে। সীমান্ত প্রান্তর রুমে গেল। প্রান্ত রুমে নেই। সীমান্ত বিছানার পাশে টেবিলটা খুলে ঔষধ রাখতে গিয়ে একটা ঝুমকা, সীমান্ত ঝুমকাটা হাতে নিয়ে বুঝতে পারলো এটা ওই ঝুমকা যেটা সীমান্তর গায়ে হলুদের দিন ইতির কান থেকে খুলে পড়ে গিয়েছিল। সীমান্ত ঝুমকোটার দিকে তাকিয়ে ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। সীমান্ত নিজের রুমের বারান্দায় গিয়ে ভাবতে লাগলো, প্রান্ত এখন ইতিকে ভালোবাসে, হয়তো ওকে চাই। ওর হয়তো অনেক কষ্ট হয় আমাকে আর ইতিকে একসাথে দেখে। ইতিও হয়তো প্রান্তকে এখন ভালোবাসে। আমি ওদের মাঝে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছি। তখনই সীমান্তর কাছে ইতি এসে বলল, আপনি এত শীতে বাইরে কি করছেন? ইতির কথা শুনে সীমান্ত ইতির দিকে ছলছল চোখে তাকালো। ইতি সীমান্তর এমন ছলছল দৃষ্টি দেখে ইতি একদম অবাক। আপনার কি মনে হয়? বলার আগেই সীমান্ত ইতিকে টান দিয়ে ওর সাথে মিশিয়ে নিল। তারপর ইতির কথা বলার রাস্তা আটকে দিল। ইতি একদম বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সীমান্ত ইতিকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল, তুমি ভিতরে যাও। ইতি আর কিছু না বলে এক দৌড়ে রুমের ভিতরে চলে গেল। সীমান্ত অনেকক্ষণ পর রুমে ঢুকলো। ঢুকে দেখে ইতি ঘুমিয়ে আছে। সীমান্ত ইতির কাছে গিয়ে ওর পাশে বসে ইতির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। সকালে ইতি ঘুম থেকে উঠে সীমান্তকে খুঁজতে লাগলো, কিন্তু ওকে কোথাও দেখলো না। ফোন করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। ইতি প্রান্তর রুমে গিয়ে বলল, তোমার ভাইয়া কোথায় জানো? কেন? বাড়িতেই হবে। না, নেই। ফোন করছি কিন্তু বন্ধ বলছে। কি? না বলে কোথায় গেলে তাহলে? জানি না, খুব চিন্তা হচ্ছে। আমি দেখছি। কিছু মাস কেটে গেল। সীমান্তর বাড়িতে অনেক কাজ চলছে, কারণ গ্রাম থেকে সীমান্তর দাদি আসছে। ইতি, তুমি সীমান্তকে বলেছো ওর দাদিকে নিয়ে আসতে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু উনি তো কাজে, তাই করিম ভাই গিয়েছে। ও আর প্রান্ত কোথায়? ও গেলেও তো হতো। প্রান্তকে দেখি নাই। ঠিক আছে, শোনো, আমার শাশুড়ি মা কিন্তু এমনি খুব ভালো মানুষ, কিন্তু গম্ভীর স্বভাবের। সীমান্ত আর তোমার বিয়ের সময় উনি গ্রাম থেকে আসেনি, কারণ গ্রামে ওনার কাজ ছিল। উনি যদি তোমাকে কিছু বলে, কিছু মনে করো না। হুম। উনি তোমাকে ছবিতে দেখেছে, এসেই তোমার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিবে। তুমি ভয় পেও না। হুম। তুমি এমনি অনেক লক্ষ্মী মেয়ে। মা কিছু দিনের মধ্যেই তোমাকে বুঝতে পারবে। হ খালাম্মা। কিছুক্ষণ পর সীমান্ত দাদি ওদের বাড়িতে আসলো। মা, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আপনার দয় ভালো আছি। তো তোমার ছেলের বউ কোথায়? ইতি তো রুমে। আমি এসেছি কোথায় আমার কাছে আসবে তা না, ও রুমে বসে আছে। আসলে মা, ও এখানেই ছিল, কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। দাদিজান, আপনি ভালো আছেন? হুম, যাও তোমার আপামনিকে ডেকে আনো। একটু পর ইতি আসলো। এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে ইতিকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ইতির খুব ভয় হচ্ছে ওনার এমন দৃষ্টি দেখে। আপনি ভালো আছেন? হুম, তাহলে তুমি ইতি? কি কি জানো তুমি? ইতি ঘাবড়ে গিয়ে বলল, মানে? ঘরে কি কি কাজ জানো? মা, ও সব কাজই জানে, খুব লক্ষ্মী মেয়ে। আমি তোমাকে জিজ্ঞেস করিনি, যাকে বলেছি সে বলবে। রান্না জানো? জি। আমার জন্য চা বানিয়ে আনো। ঠিক আছে। বলে ইতি যাওয়ার জন্য পেছনে ঘুরতেই পেছন থেকে সীমান্তর দাদি বলে উঠল, এই মেয়ে শোনো, জি বলুন। আমি চায়ে চিনি খাই না। ঠিক আছে। ইতি রান্নাঘরে গিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নিতে লাগলো। কি হয়েছে আপামনি? ও টুম্পা, আর একটু হলে তো ভয়ে আমার হার্ট ফেল হয়ে যেত। হে একটু গম্ভীরি, আপনি ভয় পাইয়েন না। আমি চাটা বানিয়ে ফেলি। ইতি চা বানিয়ে সীমান্ত দাদির কাছে গেল। এই নিন। দাও, আমার কাছে বসো। ইতি গিয়ে দাদির পাশে ভয়ে ভয়ে বসলো। কি কি রান্না জানো তুমি?
অনেক কিছুই পারি। কে শিখিয়েছে? আম্মু শিখিয়েছে। রাতের দিকে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। দাদি, তোমার আসতে কষ্ট হয়নি তো? না দাদু ভাই। দাদি, তুমি দেখোনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছ? বাদর, কোথাকার মজা করছিস? একদম না। সবাই হেসে দিল ওর কথা শুনে। সীমান্ত খাবার খেতে লাগলো। তখন সীমান্তর দাদি বলে উঠল, আমার নাতির ঘরের ছেলে মেয়ের সাথে আমি কবে খেলতে পারবো? এই কথা শুনে সীমান্ত কাঁদতে লাগলো। আরে এই নাও পানি খা। কি বললা দাদি? কেন, বাচ্চা কি নিবি না তোরা? ইতি পাশে বসে চুপচাপ শুনছে। ইতি হঠাৎ বলে উঠল, আমি রুমে যাই, কিছু কাজ আছে। বলেই চলে গেল। দাদি কি বলছো, এখনই বাচ্চা? কেন, কি সমস্যা? ওই তো এখন বাচ্চা, ও আর একটা বাচ্চা সামলাবে কিভাবে? ইস, আমার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে, আর তোর বাবা তার 1 বছর পরেই আমার পেটে এসেছিল। সীমান্তর দাদির কথা শুনে সবাই হেসে দিল। দাদি, আমাদের বিয়ের দিনের কথা বাদ দাও। কাল তো ছুটি, সবাই খুব মজা করব। হ্যাঁ, খুব ভালো হবে। সীমান্ত নিজের রুমে এসে দেখে ইতি বারান্দায় দাঁড়িয়ে আছে। সীমান্ত গিয়ে ইতিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আপনি কখন আসলেন? এই তো এখন। ঘুমাতে যাওয়ার দরকার, রাত হয়েছে। বলেই ইতি চলে যেতে লাগলো। তখন সীমান্ত একটানে ইতিকে নিজের সাথে মিশিয়ে নিল। মোটেও অনেক রাত হয়নি। কি করছেন? কেন, আমার বউকে ধরেছি। আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি? আমাকে ছাড়ুন। কেন? আমার কেমন যেন লাগছে। ইতির মুখে এমন কথা শুনে সীমান্ত হেসে দিল। সীমান্ত ইতির কানের কাছে এসে বলল, আজ খাবার টেবিলে দাদি কি বলেছিল মনে আছে? এ কথা শোনার সাথে সাথে ইতির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ইতি নিজেকে সীমান্ত থেকে ছাড়িয়ে রুমের ভেতরে দৌড়ে চলে যায়। সীমান্ত ইতির এমন লজ্জায় লাল হয়ে যাওয়া মুখে দেখে হাসতে লাগলো আর বলল, পিচ্ছি। পরের দিন ইতি রুমে কাপড় আলমারিতে রাখছে। সীমান্ত শার্ট রাখতে গিয়ে ইতির মাথায় দুষ্টু বুদ্ধি কাজ করলো। ইতি শার্টটা নিয়ে নিজে পরলো। পরে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখলো। তারপর বলতে লাগলো, আমাকে ওনার মতো দেখাচ্ছে তো। তখনই রুমে সীমান্ত ঢুকতে গিয়েও না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে ইতির কাণ্ড দেখতে লাগলো। দেখাচ্ছে ওনার মতো। তারপর ইতি আয়নার দিকে তাকিয়ে বলতে লাগলো, পিচ্চি মেয়ে, তোমার বাচ্চামো স্বভাব কবে যাবে? তোমাকে আমি খুব ভালোবাসি, আমি তোমাকে খুব খুব ভালোবাসতে চাই। বলার আগে সীমান্ত দরজার সামনে দাঁড়িয়ে কাশি দিল। ইতি সীমান্তকে দেখে কি করবে বুঝতে পারছে না। ইতি মুখে একটা নকল হাসি টেনে বলতে লাগলো, আপনি কখন আসলেন? যখন থেকে তুমি তোমার পাগলামি শুরু করেছিলে। আমি যাই, দাদি ডেকেছিল। বলে ইতি চলে যেতে লাগলো। তখনই সীমান্ত হাত টান দিয়ে ওর দিক করে বলল, না, এখন যেতে দেব না। সীমান্ত ইতিকে ওর সাথে মিশিয়ে নিল। দুজনের চোখ দুজনের দিকে মনে হয় আটকে গেছে। সীমান্ত ইতির সামনের অবাধ্য চুলগুলোকে সরিয়ে দিয়ে ওর কাছে যেতে লাগলো। তখনই ওর দাদির আওয়াজ পেয়ে দুজন দুদিকে সরে গেল। সীমান্ত, হ্যাঁ বলো। তোদের কি হলো? কই কিছু না তো। ইতি, তুমি আমার সাথে চলো, আর সীমান্ত তুইও আয়। আচ্ছা, প্রান্ত কোথায়? প্রান্ত গিয়েছে দিশাকে আনতে। কি, দিশা আসছে? ইতি চল, আর তুইও আয়। তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। সীমান্তর দাদি চলে গেল। দিশাকে? দিশা হলো আমার ছোট ফুপির মেয়ে। ও, আমি ভাবছি প্রান্তর কি হবে। কেন? দিশা আসলে ওর পিছনে লেগে থাকে। কিসে পড়ে? এবার ইন্টার প্রথম বর্ষে। এর আগে এসেছিল যখন ক্লাস 7-এ পড়ে। এখন তো মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে। আসুক, আসলে ওর সাথে কথা বলতে পারবো। দিশা আসলে প্রান্তকে খুব পছন্দ করে। সত্যি? হ্যাঁ, এখন করে নাকি কে জানে, তখন তো আরো ছোট ছিল। এমনটা হলে ভালোই হবে। চলো যাই।
ইতি আর সীমান্ত রুম থেকে বের হলো। কিছুক্ষণ পর প্রান্ত আর দিশা আসলো। দিশা, কেমন আছো? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। আসতে সমস্যা হয়নি তো? প্রান্ত থাকতে সমস্যা হবে কেন? বলেই প্রান্তর দিকে তাকালো। দিশার চোখ পড়লো ইতির দিকে। হ্যালো পিচ্চি ভাবি। ইতি পিচ্ছি কথা শুনে অবাক হলো। ইতি সীমান্তর দিকে রেগে তাকালো। হুম, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। তোমার সাথে অনেক গল্প করব। এতদিন শুনেছি, আজ দেখেও নিলাম। তুমি আসলে খুব মিষ্টি দেখতে। তুমিও খুব কিউট দেখতে। দিশা প্রান্তর দিকে তাকিয়ে বলল। তাও অনেকের চোখেই পড়ে না। দিশা আর প্রান্তর অবস্থা দেখে সবাই মিটিমিটি হাসছে। দিশা, রেস্ট নিয়ে কিছু খেয়ে নাও। ঠিক আছে। রাতের বেলা সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। দিশা, হ্যাঁ বলো মামু। তোর মা বাবা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। সবাই আবার খাবার খেতে শুরু করলো। প্রান্ত হঠাৎ চিল্লিয়ে উঠল। আহ কি হয়েছে? প্রান্ত দিশার দিকে রেগে তাকিয়ে বলল। আমার মনে হয় টেবিলের নিচে বিড়াল ঢুকছে। কি বিড়াল? বিড়াল আসবে কোথা থেকে? প্রান্ত দিশার দিকে তাকিয়ে বলল। আশেপাশেই আছে। সবার বুঝতে বাকি নেই প্রান্ত কাকে বলেছে। প্রান্ত রেগে বলল। টুম্পা, আমাকে শিম ভাজিটা দাও তো। তুমি আবার কবে থেকে সিম খাওয়া শুরু করেছো? তুমি তো সিম খাওয়া ছেড়েই দিয়েছিলে। তোমার মনে নেই? তুমি তো একবার গ্রামে একটা সিম ভেঙে দেখেছিলে, ভিতরে পোকা। তারপর যে জোরে চিৎকার দিয়েছিলে। বলার সাথে সাথে সবাই হাসা শুরু করে দিল। প্রান্ত উঠে ভেতরে চলে গেল। রাতের দিকে দিশা প্রান্তর রুমে গিয়ে বলল। আমি আসতে পারি ভিতরে? হুম। তুমি কি রাগ করেছো? না, তাহলে মুখটা প্যাঁচের মতো করে রেখেছো কেন? আমি পেশা। সরি সরি সরি। চলো বারান্দায় যাই। আমি আমাদের দুজনের জন্য কফি নিয়ে এসেছি, একটু গল্প করি। ঠিক আছে। ওরা বারান্দায় গিয়ে কথা বলতে লাগলো। তুমি অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। তাই তাহলে এখন তো আমাকেই তোমার প্রশংসা করতে হবে। বলো বলো, আমি অপেক্ষা করছি। তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। তোমার চোখের দিকে তাকালে চোখ ফেরাতেই ইচ্ছে করে না। তারপর? আর মিথ্যা কথা বলতে পারবো না। দিশা রেগে তাকালো। কি? হুম। দিশা ওপাশে তাকাতেই দেখে ইতি আর সীমান্ত দাঁড়িয়ে আছে। হ্যালো, কি করো তোমরা? তেমন কিছু না, কথা বলছি। তোমরা কি করো? আমরাও গল্প করছি। তোমাদের একসাথে খুব সুন্দর দেখায়। আমি জানি। দোয়া কইরো আমি প্রান্ত যেন এভাবে এক হয়ে যাই। এ কথা শুনে প্রান্ত দিশার দিকে রাগী একটা লুক নিয়ে তাকালো। দিশা, বলো শোনা। ধুর। বলেই ভেতরে চলে গেল। দিশাও প্রান্তর পেছনে গেল। আর এদিকে ইতি আর সীমান্ত হেসে দিল। ওদের একসাথে খুব ভালো মানায়, তাই না? হ্যাঁ। আর চারটা খুব সুন্দর দেখাচ্ছে না? কিন্তু তার চেয়ে বেশি সুন্দর তুমি। ইস, ঢং। জান। কোথায়? তোমাকে ছেড়ে তো আমি যাব না। বলেই ইতির হাত ধরতে গেল। ইতি হাত সরিয়ে ফেলল। রোমান্টিক কথা বলে লাভ নেই, রাত হয়েছে। সীমান্ত অসহায় মুখ নিয়ে বলল। আমাকে দেখে তোমার মায়া হয় না? আহারে, হবে না। দাঁড়াও। বলেই দুজন ছোটাছুটি শুরু করে দিল। পরের দিন সকালে প্রান্ত ঘুম থেকে উঠে বাইরে গিয়ে বলতে লাগলো। আম্মু, একটা কফি দাও। সবাই প্রান্তর দিকে হা হয়ে তাকিয়ে আছে। তারপর সবাই একসাথে হেসে দিল। প্রান্ত কিছুই বুঝতে পারছে না। প্রান্ত অবাক হয়ে বলল। কি হয়েছে সবার? আম্মু, দাদি, ইতি, তুমি বলো। কেউ কিছু না বলে হাসতে থাকলো। আরে কেউ আমাকে বলবে কি হয়েছে? আমি কি জোকার নাকি? এর মাঝে সীমান্ত রুম থেকে বের হয়ে প্রান্তকে দেখে হা হয়ে তাকিয়ে রয়। তারপর জোরে জোরে হাসা শুরু করলো। আজব, তুমি তো বললো হাসছ কেন? একটা কপি ছিলাম, এ তো হাসার কি আছে সেটাই বুঝতে পারছি না। হাসবো না তো কি করব? এ কি হাল করে রেখেছিস নিজের? কি? তোর কি সকাল সকাল সাজার খুব শখ জেগেছে? তাও ঠোঁটে লিপস্টিক, গালে লিপস্টিক, আবার কপালেও লিপস্টিক দিয়ে এত বড় একটা টিপ। কি? সীমান্ত ওর পকেট থেকে মোবাইলটা বের করলো।
প্রান্তর মুখের সামনে ধরলো। প্রান্ত নিজের চেহারা দেখে লাফিয়ে উঠল, তারপর রেগে বলে উঠল। দিশা, প্রান্ত দিশার রুমের দিকে গেল, আর এখানে সবাই হাসা শুরু করলো। সীমান্তর মা রান্নাঘরে কাজ করছে, আর ওর দাদি নিজের রুমে গিয়েছে। ইতি দাঁড়িয়ে আছে, খাবার টেবিলে জগ রাখছে। সীমান্ত গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। আরে কি হচ্ছে? আম্মুর সামনে। আম্মু এদিকে তাকাবে না। আম্মু আমি বাহিরে খেয়ে নেব, আজ দেরি হয়ে গেছে। বলে সীমান্ত ইতির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে চলে গেল। ইতি সামনে তাকিয়ে দেখে সীমান্তর মা কাজই করছে। ইতি একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা দেখেনি। বলেই পেছনে ঘুরে হঠাৎ টুম্পাকে দেখে ভয় পেয়ে গেল। আরে তুমি আর একটু হলে তো আমাকে মেরেই ফেলতে। আপনি এত ভয় পান কে? বাদ দেন, একটা কথা কই। বলো, এভাবে তাকাচ্ছ কেন? বড় ভাইয়া না অনেক রোমান্টিক। আমি ঘরে গেলাম, ওখানে কাজ আছে। বলেই ইতি চলে গেল, আর টুম্পা একা একা হেসে বলতে লাগলো, আল্লাহ গো আল্লাহ, আপা মমি লজ্জা পাইছে, আমারও লজ্জা লাগতেছে। তখনই সীমান্তর মা ডাক দিল, টুম্পা, আহি খালাম্মা। অন্যদিকে প্রান্ত রেখে দিশার রুমে গেল। আমার মুখের এই অবস্থা তুমি করেছো, তাই না? দিশা জোরে জোরে হেসে বলতে লাগলো, বিউটিফুল, কি দেখাচ্ছে তোমাকে? আমার সাথে ফাজলামি করা দাঁড়াও। হাই, কি করছো? তোমার হাত আমি ছাড়বো না। ধরে রাখো না, কে ছাড়তে বলেছে? হুম। বলেই প্রান্ত দিশাকে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বলল। এটা তোমার শাস্তি। দিশা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, তুমি তো চরম লেভেলের শয়তানের হাড্ডি। এই শীতের সকালে এমন একটা কাজ করতে পারলে? আমি পারলেও তো এই অবস্থায় এসি ছেড়ে দেই। তাই না? কি ভেবেছো আমি ভিজবো আর তুমি আস্থা করবে? আল্লাহ গো, আমি কিচ্ছু দেখি নাই। বলেই টুম্পা রুম থেকে বেরিয়ে গিয়ে একা একা বলতে লাগলো, সব জায়গায় খালি ভালোবাসা আর ভালোবাসা দেখি, কিন্তু আমার তো শরম লাগে। ইতি রুমে বসে আছে। তখনই ওখানে দিশা আসলো। ভাবি আসবো? আসো। কি করো? কিছু না তো, সব ভালো চলছে। কি? টুম্পা আমাকে সব বলে দিয়েছে। তাহলে আর কি লুকাবো? খুব পছন্দ করো প্রান্তকে। শুধু পছন্দ না, ভালোবাসি। তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসো, আমার অন্তত একজন গল্প করার মানুষ জুটবে। আসবো, আজ ঘুরতে যাই। ঠিক আছে। আমি গিয়ে প্রান্তকে বলি। আমিও তোমার ভাইকে বলি। ওকে। তারপর সবাই বের হলো ঘোরার জন্য। অনেকক্ষণ ঘুরে ওরা গাড়ি এক জায়গায় দাঁড় করালো। চলো সবাই চা খেয়ে নেই। চলো। ইতি, শাড়ি সামলে। আপনারই তো দোষ, আপনার জন্য আমাকে শাড়ি পরতে হয়েছে। ওকে, সাবধানে নামো। ওরা সবাই গাড়ি থেকে নেমে চা খেতে লাগলো। আজ খুব মজা হয়েছে। খুব ভালো লেগেছে। আমারও। প্রান্ত, তুমি আমার সাথে ওদিকে চলো। কেন? কেন মানে, ওনারা স্বামী স্ত্রী, ওনাদের রোম্যান্সের সময় দাও। এত রোমান্টিক একটা মুহূর্ত। ওকে। বলে প্রান্ত আর দিশা ওদের দিকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ওরা দূরে গেল কেন? হয়তো নিজেদের ভিতরে কিছু বলবে। ওদেরকে ওদের মতো ছেড়ে দাও, আমরা আমাদের নিয়ে কথা বলি। কি কথা? এটাই যে আমাদের বাচ্চা কয়টা হবে। আপনার ইচ্ছে কয়টা? 15টা বা 10টা হলেও চলবে। ইস, আমাকে মারার প্ল্যান করছেন নাকি? তা কেন হবে? আমার দাদিরা তো 12 জন ভাই বোন ছিল, ওনারে পারলে তুমি পারবে না কেন? ইতি একটু রেগে সীমান্তর দিকে তাকালো। ইস, এভাবে তাকিও না, মজা করেছি। তাকালে কি হবে? আমি জানি না নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবো। আপনিও না। কি? কিছু না, আমার খুব শীত করছে। আমার জ্যাকেটটা নিয়ে নাও। না, লাগবে না। কোনো কথা না। বলে সীমান্ত নিজের জ্যাকেটটা খুলে ইতির শরীরে দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখলো। আর অন্যদিকে, ইস, ওনাদের মাঝে কত ভালোবাসা, দেখলেই হিংসে হয়। আমার যে কবে এদিন আসবে। তুমি এমন কেন? কেমন? তুমি একটা রোবট। কি? তা নয় তো কি, তোমার জ্যাকেটটাও তো তুমি আমাকে দিতে পারো, আমারও তো অনেক শীত করছে। ও, ওই সামনে দেখো কতগুলো বস্তা পড়ে আছে, এনে তোমার শরীরে জড়িয়ে দেব, শীত কম লাগবে। দিশা একটা রাগী লুক নিয়ে প্রান্তর দিকে তাকিয়ে
প্রান্তর থেকে দূরে গিয়ে দাঁড়ালো। তখনই প্রান্ত পেছন থেকে এসে দিশার শরীরে জ্যাকেটটা জড়িয়ে দিল, আর দিশার মুখে হাসি সেকেন্ডের মধ্যে নেমে উঠল। প্রান্ত সামনের দিকে তাকিয়ে আছে, আর দিশা ওর দিকে। এভাবে তাকিয়ে থেকো না। বলার সাথে সাথে দিশা সামনের দিকে তাকালো। পরের দিন সকালে ইতি সীমান্তকে ডেকে তুলল। সকাল হয়ে গেছে। হ্যাঁ, আজ কি বলেন তো? আজ শুক্রবার নাকি? আপনার মনে নেই? না তো, আজ কি? ইতি এখন রেগে বলল, কিছু না। বলে সামনের থেকে চলে গেল। ইতি বাইরে বের হলো। ভাবি কোথায় যাচ্ছ? কলেজে। খাবার খাবে না? না, আমি বাইরে খেয়ে নেব। সীমান্ত তো এখন আসেনি, আমি করিমকে বলছি দিয়ে আসতে। ঠিক আছে। বলেই ইতি বাইরে চলে গেল। তারপর সীমান্ত রুম থেকে বের হয়ে বলল, ইতি চলে গেছে? হ্যাঁ, ভালো হয়েছে। চলো সবাই কাজে লেগে পড়ি। আম্মু ওর সব পছন্দের খাবার রান্না করো। ঠিক আছে, তোরা কাজ সেরে ফেল ইতি আসার আগে। হুম, কিন্তু ভাবির মনটা খুব খারাপ ছিল। ভালো হয়ে যাবে। এবার চলো। ওরা সীমান্ত রুমটা সাজানো শুরু করলো। দিশা, বেলুনগুলো ওখানে লাগাও, তোমার হাতের বাঁ পাশে। ঠিক আছে। আরে আরে, আমি গেলাম। বলেই দিশা পড়ে যেতে লাগলো। তখনই প্রান্ত এসে দিশাকে ধরে ফেললো। দিশা ধীরে ধীরে চোখ খুলে বলল, আমি কোথায়? তুমি দোলনায়। দিশা প্রান্তর গলা জড়িয়ে বলল, তাহলে এখানেই থাকি। নামো নিচে। বলেই দিশাকে নিচে নামিয়ে দিল। দেখো, কাজ করো। করছি শোনা। দেখে কাজ করো। দিশা, হ্যাঁ বলো বাবু। কাজ করো। ওকে। ইতি কলেজ থেকে ফিরে এসেছে। দিশা সীমান্ত রুমে গিয়ে বলল, ভাইয়া ভাবি চলে এসেছে, এখন কি করব? হাই হাই, এখন কি করব? এসে পড়লে। দিশা, তুমি ইতিকে নিয়ে শপিংয়ে চলে যাও, এর মধ্যে সব ঠিক করে ফেলবো। ওকে ওকে। ইতি বাড়িতে ঢুকে বলল, ভাবি কি হয়েছে? বাবা আমাকে তো মেরেই ফেলতে। চলো শপিংয়ে যাই। এখন? প্লিজ প্লিজ চলো না। ওকে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ঠিক আছে। না না না, এইভাবে ভালো দেখাই। কি হয়েছে তোমার? প্লিজ প্লিজ চলো না। ওকে ওকে দিশা, আমি রুমে যাই। ওকে যাও। ইতি রুমের দরজা খুলে দেখে রুম অন্ধকার। আরে রুমের এই হাল কেন? টুম্পা এসে লাইটটা জ্বালাতে পারতো। ইতি লাইটটা জ্বালিয়ে দেখে ওর সামনে সীমান্ত, প্রান্ত, প্রান্তর মা, প্রান্তর দাদি আর টুম্পা দাঁড়িয়ে আছে। সবাই ওর দিকে হাসি দিয়ে তাকিয়ে আছে। রুমটা খুব সুন্দর করে সাজানো, গোলাপ ফুলের পাপড়ি, অসংখ্য মোমবাতি আর বেলুন দিয়ে সাজানো। সামনে একটা টেবিলে কেক রাখা। সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ইতি। ইতি একদম অবাক হয়ে গেল। এইসব? সীমান্ত এগিয়ে এসে ওর কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ লাগিয়ে বলল, শুভ জন্মদিন, খুব ভালো থাকো, আর অবশ্যই আমার সাথে থাকতে হবে। হুম চলো এবার কেক কাটা যাক। হুম। রাতের দিকে ইতি সীমান্তকে বলল, আপনার মনে ছিল? আমার এত প্রিয় একটা মানুষের এত বিশেষ একটা দিন, আর সেটা আমি ভুলে যাব, এটা কি সম্ভব? আরও একটা খবর আছে। সত্যি? আর 2 বছর পর প্রান্ত আর দিশার বিয়ে হবে। খুব ভালো, প্রান্ত রাজি হয়েছে। হ্যাঁ। ওকে বলেছি না করে নেই। আর দিশার মতো এমন মিষ্টি একটা মেয়েকে নাইবা করবে কেন? খুব ভালো। 2 বছর পর আজ প্রান্তর বিয়ে হয়েছে। সীমান্ত আর ইতি মিলে বাসর ঘর সাজাচ্ছে। ওই ফুলটা ওখানে লাগাও। হ্যাঁ করছি, তুমি বসো তো। আমি ঠিক আছি। না, এমন অবস্থা একটু অবহেলা ঠিক না। মাত্র 4 মাস চলে। মাত্র না, চুপচাপ গিয়ে বসো। ওকে। কিছুক্ষণ পর দিশাকে রুমে বসানো হলো। তার কিছুক্ষণ পর প্রান্ত রুমে ঢুকলো, গিয়ে দিশার পাশে বসলো। দিশার হাতটা ধরতেই দিশা লজ্জায় লাল হয়ে গেল। এ তো লজ্জা পাচ্ছ কেন? আমি লজ্জা না পেলে কি তুমি পাবে? ও, তোমাকে লজ্জা কেন পেতে হবে? এটা নিয়ম। স্বামী এসে বউয়ের ঘোমটা তুললে বউ একটু লজ্জা পাই, তাই আমিও লজ্জা পাচ্ছি। তাই নাকি? তাহলে তো আর অনেক নিয়ম আছে। যেমন? যেমন বাসরাতে বিড়াল মারা। বলে প্রান্ত দিশাকে হাত বাড়িয়ে ধরতে গেল। তখনই দিশা ওর হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দিল।
এটা কি হলো? যা হয়েছে ভালো হয়েছে। প্লিজ হাতটা খুলে দাও। না না, একদম না। দিশা, বিড়াল মারবা তাই না? আর আমি বসে থাকবো? ভুল হয়েছে, মারবো না কোনো বিড়াল। সত্যি? দিশা প্রান্তের হাতের বাঁধন খুলে দিল। অমনভাবে হাসছো কেন? এখন তোমাকে কে বাঁচাবে সোনা? এটা কিন্তু ঠিক না। বলেই দুজন ছোটাছুটি শুরু করলো। অন্যদিকে ইতি আর সীমান্ত রুমে বসে বসে কথা বলছে। ইতি, কি হয়েছে? তুমি ওষুধ খাওনি কেন? ইতি অসহায় মুখ করে বলল, প্লিজ। অমন মুখ করে লাভ নাই, তাড়াতাড়ি ওষুধ খাও। ইতি ঔষধ দেখে পেটে হাত দিয়ে বলতে লাগলো, দেখেছো বেবি, তোমার আব্বু কত পচা। একদম না, বেবির আম্মুকে খুব ভালোবাসে। এবার ঔষধ খাও। ঠিক আছে, কিছুক্ষণ পর ইতি বলল, চলো বারান্দায় যাই। চলো। ওরা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ইতি বলে উঠল, তোমার মনে আছে কবে তোমার আমার প্রথম দেখা হয়েছিল? হ্যাঁ, ক্লাসে সবার আগে বসেছিল মেয়েটি, দুবেনি, স্কুল ড্রেস পরা, একদম শান্ত ভদ্র আর চুপচাপ একটা মেয়ে, যাকে দাঁড়া করিয়েছিলাম। তাই সে যে কি ভয় পেয়েছিল। আমি সেদিন স্কুলে যেতেই আমাকে প্রিয়া বলেছিল যে স্কুলে একটা অনেক সুন্দর একজন স্যার এসেছে। তুমি ক্লাসে ঢোকার পর সব মেয়েরা যে কিভাবে তাকিয়েছিল। তুমি তাকাওনি? মিথ্যে বলবো নাকি সত্যি? সত্যি বলো। কাউকে না বললেও আমার কাছে তোমাকে খুব ভালো লাগতো। ভদ্র সুইট একটা স্যার যে খুব ভালোভাবে পড়া বোঝায়। হয়েছে। আমাদের বাসর রাতের কথা মনে আছে? ভয়ঙ্কর একটা রাত ছিল। তোমার সাথে এতটা বাজে ব্যবহার করেছিলাম, আমার মনে পড়ে না কার সাথে কখন অতটা খারাপ ব্যবহার করেছি। ভুলে যাও ওসব, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। খুব ভালোবাসি তোমায়। আমিও। আচ্ছা, আমাদের বেবি মোট কয়টা হবে? 10টা তো? না, 11টা। তাহলে তো খুবই ভালো। ভালো না, আমাকে মারার প্ল্যান। কি? সরি। ইতি হেসে দিল। সীমান্তর কাঁধে মাথা রাখলো আর সীমান্ত ইতির মাথার উপর মাথা রাখলো। সীমান্ত ইতির হাত ধরে বলল, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো না। ভেরি গুড পিচ্ছি। ইতি একটা রাগী লুক নিয়ে তাকালো, তারপর সীমান্তর হাতের বাহুতে মারতে শুরু করলো। সীমান্ত হেসে হেসে বলতে লাগলো, সরি 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 আমার বেবির আম্মু। এবার ঠিক আছে। তারপর দুজন হেসে দিয়ে দুজনকে জড়িয়ে ধরলো আর এক ভিন্ন জগতে হারিয়ে গেল। সমাপ্ত।